আসসালামু আলাইকুম। হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য মানে পিনাকি দাদা একটু রাজনীতিতে উল্টে গেলেন নাকি এইরকম কিছু একটা কিন্তু মনে হচ্ছে। কেননা পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা কিন্তু যেভাবে বিএনপির পেছনে লেগেছিলেন, বিএনপির পেছনে বলতে সত্যের উপর যেভাবে দাঁড়িয়েছিলেন, যেমন কিছুদিন আগে কিন্তু পিনাকি দাদা কিন্তু যেমন আওয়ামী লীগের ছায়া বিএনপি, এইরকম শিরোনামে বিএনপি যত অপকর্ম আছে সেগুলো কিন্তু বলতেছেন। দেখেন তারপরে যে সালাউদ্দিন আহমেদ, যিনি ভারতের গেস্ট হাউসে লুঙ্গি পরে দেশ চালানো শিখেছেন, এরকম অনেক বক্তব্য। ইভেন্ট ওখানে তারেক রহমান যে বিভিন্ন বিষয়ে একমত হতে পারতেছে না, বিভিন্ন বিষয় নিয়ে উল্টো কথাবার্তা বলছে, সেগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা থেকে কিন্তু সন্দেহটা শুরু হয়। হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন কিন্তু পিনাকি ভট্টাচার্য। এবং সর্বশেষ যে ভিডিওটা তিনি দিলেন তারেক রহমানের পক্ষে, সেটা ছিল এই শিরোনামে ছিল যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই শিরোনামে যে ভিডিওটা তিনি দিলেন, সেখানে তারেক রহমানের নামে যত অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগের দালালটা, তার বিরুদ্ধে তিনি কঠিন জবাব দিয়েছেন। তারপরে কিন্তু এখন আলোচনায় তুঙ্গে উঠেছে যে পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে বিএনপির দিকে ঘুরে গেল কেমনে, আসলে এর পেছনে কে রয়েছে। আমার যেটা মতামত সেটা হইতেছে, এর পেছনে কিন্তু রয়েছে ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস। কিন্তু দেখেন, আপনারা যা শুনছেন তাই কিন্তু সত্যি। দেখেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পরে কিন্তু ইলিয়াস ভাইয়ের কিন্তু ভিডিও আপলোড করা কিন্তু কমে গিয়েছে। আপনারা ওনার চ্যানেলে দেখবেন। এবং তিনি এই যে পিনাকি দাদা কিন্তু যেমন বিএনপির অপকর্মের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু চুপ রয়েছেন। তিনি স্পষ্ট, তিনি যে কয়েকটা ভিডিও দিয়েছিলেন সেখানে তিনি তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, মানে জিয়া পরিবারের পক্ষে কথা বলেছেন। তারেক রহমানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এইরকম প্রসঙ্গ কথা বলেছেন। তার মানে তেনার ভাষ্য হচ্ছে তারেক রহমানকে একবার সুযোগ দেওয়া দরকার, কেননা তারেক রহমানের কাছে অনেক প্ল্যান আছে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হইতেছে, ইলিয়াস ভাই পিনাকি দাদাকে ম্যানেজ করেছে। দেখেন, আমি এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটা বিশ্বাস করি যে এইটাই কিন্তু হয়েছে। দেখেন, আপনারা যা মনে করেন তা তো অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু আমি এটা কেন বললাম, দেখেন আপনি ইলিয়াস ভাই যে ভিডিওগুলো আছে, সাংবাদিক ইলিয়াসের ভিডিওগুলো দেখে লক্ষ্য করে দেখেন, সেখানে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যাপারে কোনোদিন কোনো তার মুখ থেকে একটা খারাপ মন্তব্য বের হয়নি। ইভেন্ট দেখেন, জামাতকে নিয়ে কিন্তু তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যেমন এই যে 12 ভাতারি জামাতের নতুন ভাতার ভারত, এইরকম কিন্তু মানে কুরুচিপূর্ণ বক্তব্য কিন্তু তিনি বলেছেন। কিন্তু তারেক রহমান বা খালেদা জিয়া যেমন অনেক কিন্তু ভুল করেছেন। শেখ হাসিনা পালানোর পর পরে তারেক রহমান সন্তোষ শর্মার সাথে কথা বলেছেন, সন্তোষ শর্মার সঙ্গে। এসব বিষয়ে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু কোনো কথা তিনি বলেন নাই, শুধুমাত্র মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গে কথা বলেছেন। এবং অন্যান্য যে নেতা কর্মীরা আছে, তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তিনি শুধু ভিডিওর মধ্যে এই তথ্যটুকু দিয়েছেন যে আমি কে কোথায় অপকর্ম করতেছে, সেটা বিএনপি হোক আর কে করতেছে, আমি এগুলো রেকর্ড করে রাখতেছি, পরবর্তীতে পাবেন আপনারা। তার মানে নির্বাচনের পর তিনি বলেন যে নির্বাচনের আগে এসব ভিডিও দিলে সরকারে বা কি হবে। তার মানে তিনি জামাতকে মোটেও পছন্দ করেন না। এটা জাস্ট বোকা বানানোর জন্য, ব্যবহার করার জন্য জামাত শিবির বা ইসলামী আন্দোলন বা অন্যান্য নেতা কর্মীরা তিনি কাজে লাগান। এটা তো অবশ্যই আপনারা এর মধ্যে বুঝে গেছেন। কিন্তু এখন পিনাকি ভট্টাচার্যকে কিন্তু তিনি বুঝিয়েছেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি আপনারা যদি দেখেন, একটু ভেবে দেখেন, তাহলে কিন্তু এটা বুঝবেন। দেখেন, রুমিন ফারহানার দেখেন ভিডিওটা কিন্তু পিনাকি দাদা করেছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যায় তিনি বিএনপির অপকর্মের বিরুদ্ধে কথা বলবেন এবং জামাতের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাওয়ায় কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন ভালো নাকি মন্দ, এই এপিসোডে কিন্তু জামাতের বিরুদ্ধে বলেছেন। জামাত আওয়ামী লীগকে ফেরানোর একটা চক্রান্ত করছে, এইভাবেই তিনি বলতে চাচ্ছেন। এখন দেখেন, এখন কিন্তু তিনি তারেক রহমানকে ভালো প্রমাণ করার চেষ্টা করতেছেন এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার চেষ্টা করতেছেন পিনাকি দাদা। তো এটা আসলে কার ইশারায়? আমি মনে করি এটা পিনাকি দাদা যেটা করতেছে, এটা সাংবাদিক ইলিয়াসের ইশারায়। কেননা দেখেন, যেখানে ম্যাডাম খালেদা জিয়া, উনি একজন ভালো মানুষ, উনি আপোষের নেত্রী, আমি ওটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু 96 সালে যে নির্বাচনটা করেছিলেন খালেদা জিয়াই কিন্তু করেছিলেন। উনি এককভাবে নির্বাচন করেছিলেন, এটা আপনারা সবাই অবগত আছেন। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ অন্যান্য সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনটা বয়কট করেছিল, যে কারণে 12 দিন বা 18 দিনের মাথায় কিন্তু খালেদা জিয়া সরকারের পতন হয়। তারপরেও কিন্তু এখন
খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য কিন্তু আহ, পিনাকি দাদা যে প্রচেষ্টাটা চালাচ্ছেন, আচ্ছা আপনার কি মনে হয় যে বিএনপি যে সংস্কারগুলোতে বাধা দিচ্ছে সেগুলোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি এগুলো বিষয়ে কি অবগত নন? এটা কি আপনার কাছে মনে হয় আসলে খালেদা জিয়ার মানে অগোচরেই কি বিএনপি এই সংস্কারগুলোতে বাধা দিচ্ছে, সংবিধানের জুলাই সনদ তৈরি করতে বাধা দিচ্ছে এবং ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছে, এগুলো কি খালেদা জিয়ার অগোচরে না? তারেক রহমানের কি এগুলো অগোচরে হচ্ছে না? মোটেও না কিন্তু। কিন্তু বিপদে পড়ে বা এক প্রকার সাংবাদিক ইলিয়াসের সঙ্গে পিনাকির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটা নিয়ে কিন্তু ইলিয়াসের কারণেই হয়তো তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষে পিনাকি ভট্টাচার্য কথা বলছেন এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য জোরালো আহ্বান জানাচ্ছেন এবং তারেক রহমানের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এজন্যই কিন্তু তিনি কথা বলছেন। এর মূলে কিন্তু রয়েছে সাংবাদিক ইলিয়াস। দেখেন দর্শক, আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখেন, ভাবেন এবং আমার কথাটা ঠিক আছে কি আছে না। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।